হাই এভরিওয়ান, আবার একটা নতুন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজ মামাম আমার সঙ্গে একসাথেই উঠে পড়েছে। সকালের শুরুটাই হয়েছে একটু স্পেশাল, কারণ মামাম আজকে তোমাদেরকে মর্নিং উইশ করছে। ঘুম থেকে উঠেই আবার বিছানাটা গুছিয়ে নিলাম রোজকার মতোই। এরপর আমি আমার জলের বোতলটা ভরে নিলাম, যেটা আমি সারাদিন খাই। এটা হলো একটা 2 লিটারের বোতল, যেটা আমি সারাদিনে 2 বার খাই। এরপর আমি চলে গেলাম স্নান করতে, আর স্নান করে এসে একটু নিজের স্কিন কেয়ারটা করে নিলাম। স্কিন কেয়ারটা করলে না সত্যি অনেকটাই ফ্রেশ লাগে। স্নান করে এসে যদি স্কিন কেয়ারটা আমি স্কিপ করে দিই না, আর সারাদিনে আমার কোনো স্কিন কেয়ার করা হয় না। আর এদিকে দেখো আমি একটু সিঁদুর লাগিয়ে নিলাম, সিঁদুরটা তো মাস্ট, আর টিপটাও পরে নিলাম। আর আজকে না আমি মামামকে ব্রেকফাস্টে দিচ্ছি রুটি। মাকে বলেছিলাম ওর জন্য একটা রুটি বানিয়ে রাখতে, আর রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছে, তো ওর জন্য আজকে ব্রেকফাস্টে রুটিটাই দিয়েছি। আর এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল হচ্ছে। আর এরপর আমি নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম, ব্ল্যাক কফি। খুব কফি খেতে ইচ্ছে হচ্ছিল আজকে, তাই একটু ব্ল্যাক কফি খেয়ে নিলাম। আর এই গরমে না আমডাল খেতে ভীষণ ভালো লাগে। আমার আমডাল হলে না আর কিচ্ছু চাই না। তোমরা কারা কারা আমডাল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও। আর এদিকে দেখো আমি বাকি সবজির প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি প্রথমে কাঁঠাল বসিয়ে দিচ্ছি। আজকে কাঁঠালটা নিরামিষই বানাচ্ছি, কারণ আজকে তো সোমবার, আর সোমবারে মা আর বাবা নিরামিষ খায়, তাই আজকে রান্নাটা নিরামিষই হচ্ছে। আর এদিকে আমার আর মাসির জন্য আমি ডিম সিদ্ধ দিয়েছিলাম। আমার না ডিম সিদ্ধ খেতে সকালে ভীষণ ভালো লাগে, এটাও আমার একটা ফেভারিট জিনিস বলতে পারো। তো ডিমটা আই থিঙ্ক এরকম কেউ নেই যে ডিমটা ভালোবাসে না। তো যাই হোক, এদিকে তোমরা দেখতেই পারলে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, ওকে স্নান করে দিয়েছে মা, আর খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এদিকে আমি বাকি রান্নাটুকু কমপ্লিট করছি। কাঁঠাল তো আমার হয়েই গেছে, আর এদিকে বাকি ছিল আমার পটল আলু তরকারি। তো আমি ভাবছিলাম পটল আলুটা কি দিয়ে বানাই, মাথায় কিচ্ছুই আসছিল না। তারপর ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে নারকেল কোড়া রয়েছে, তাই ভাবলাম কেননা আজকে নারকেল কোড়া দিয়ে এই পটলটা বানানো যায়। আর এদিকে দেখো আমি মৌসুম্বি কেটে নিয়েছি, কারণ মাম্মাম উঠে পড়েছে ঘুম থেকে, তাই ওকে একটা মৌসুম্বি কেটে দিলাম। তোমরা তো জানোই মাম্মা মৌসুম্বি খেতে কতটা ভালোবাসে, তাই ওকে একটা মৌসুম্বি দিলাম। ও খুব খুশি হয়ে গেছে মৌসুম্বিটা পেয়ে। তো যাই হোক, আজকে আমি পটলটা কিন্তু এই নারকেল কোড়া দিয়ে, আর এটার মধ্যে একটু পোস্ত দিয়েছি, বাদাম দিয়েছি, এই দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা ট্রাই করেছি নিজের থেকে। জানি না কেমন হবে কি না। তো যাই হোক, তোমাদের দেখি কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও। এরপর দেখো বিকেলবেলা একটু বৃষ্টি বৃষ্টি আসছিল, তাই কাপড়গুলো সব উঠিয়ে নিলাম। কদিন ধরে না মামামের চোখে জানি না লাল লাল কি হচ্ছিল এগুলো, তাই ওর পাপা বললো যে চলো ওকে একটু ডাক্তার দেখিয়ে আনি, যদি বেশি কিছু হয়ে যায়। তাই ভাবলাম যে না ঠিকই তো, চলো তাহলে দেখিয়ে আনি। আর এমনিতেও অনেক দিন হয়েছে মামাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। আজকে তো ওর টিউশন ছিল না, তাই বললো যে চলো আজকেই যাওয়া যাক। তো বিকেলবেলা ডক্টরকে ফোন করলাম, ডক্টর বললো যে না আজকে আছি, তো তোমরা আসতে পারো। তো চলে আসলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখে বললো যে এমন কিছুই না, একটা ওষুধ দিল, সেটা লাগালে ঠিক হয়ে যাবে। এরপর দেখো আমরা একটু বাজারে চলে গেলাম, বাজার থেকে ও আম কিনে নিল, আর এবার একটু মোমো খেয়ে নিলাম, মালাই মোমো। অনেক দিন বাইরের কিছু খাওয়া হয়নি, তো আজকে একটু ট্রাই করেছি মালাই মোমো। এরপর ভাবছিলাম ঘরে ফিরে আসবো, কিন্তু মামামের পাপা বললো যে চলো একটু ঘুরে আসি। মামামকে নিয়েও এমনিও কোথাও বেরোনো হয় না এখন। তো আমি বললাম যে ওর তো খাওয়াই আনি না, ওর খিদে পেয়ে যাচ্ছে। তো বললো যে কিছু একটা নিয়ে নাও। এখন ভাবলাম কি নেওয়া যায়, তারপর মাথায় আসলো যে না কলা একটা নিয়ে নিই, কলা খাইয়ে দেবো। তো কলা এখান থেকে একটা কিনে নিলাম। এরপর আমরা চলে গেলাম উজান বাজারে, আর ওখানে গিয়ে আমরা একটা তন্দুরি চিকেন নিয়ে নিলাম। আমার খুব ইচ্ছে করছিল তন্দুরি চিকেন খাওয়ার। তো তন্দুরি চিকেন খাওয়ার পর এই পাশেই ছিল একটা সুপার মার্কেট, তো ওইখানে ঢুকে পড়েছি। আর এখানে ঢোকার পরই না এত কিছু দেখে অনেক কিছু বাজার করে নিলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।